এসএলএসটি 2025-এর জন্য আমরা ম্যাথমেটিক্সের কিছু প্রবলেমের সলিউশন করছি প্রতিনিয়ত। তো এই যে নতুন প্লেলিস্টটা আমরা চালু করেছি, সেখানে আমাদের কিছু কিছু বিশেষ বিশেষ অংশের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রবলেমগুলোই আমরা আলোচনা করব। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু ডাইনামিক্স, এবং এই ডাইনামিক্সের একটা বিশেষ পার্ট collision of elastic bodies, collision of elastic bodies, এটা আলোচনা করব একটুখানি এবং এই রিলেটেড প্রবলেম আলোচনা করব। তো যখন আমাদের কোন একটা বডি পার্টিকেল আর একটা বডি পার্টিকেলের সাথে ডাইরেক্ট ইম্প্যাক্ট বা ইম্পিঞ্জ ঘটে, তো ডাইরেক্ট ইম্প্যাক্ট ঘটলে বা কলিশন ঘটলে আমাদের যে দুটো পার্টিকেল যাদের মধ্যে কলিশনটা হচ্ছে তাদের মাসগুলো যদি m1 m2, ইনিশিয়াল ভেলোসিটি u1 u2, এবং আফটার কলিশন v1 v2 এই ভেলোসিটি হয়, তাহলে আমরা দুটো জিনিস জানি। একটা হচ্ছে আমাদের যেটা লিনিয়ার মোমেন্টাম বলে থাকি আমরা, লিনিয়ার মোমেন্টাম। তো সেই লিনিয়ার মোমেন্টাম থেকে একটা ম্যাটার আমরা বলতে পারি যে ইনিশিয়ালি যে আমাদের m1 u1 অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি, যেটা মোমেন্টাম, ফার্স্ট যে পার্টিকেলটা, সেকেন্ড পার্টিকেলটার মাস ইন্টু ভেলোসিটি অর্থাৎ m2 u2, আফটার কলিশন সেটা হচ্ছে m1 v1 প্লাস m2 v2, এ দুটো ইকুয়াল হবে। এটা হচ্ছে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তার জন্য আমরা এই রেজাল্টটা কিন্তু লিখতে পারি। এটা দুটো আলাদা পার্টিকেলের মাস আলাদা আলাদা ছিল, তাই এটা হয়েছে। যদি মাস সেম থাকে তখন তোমরা m1 m2 জায়গায় m লিখে নিতে পারো। এখন এই কলিশনের ফলে বা ডাইরেক্ট ইম্প্যাক্টের ফলে কি হবে না, আমরা একটা নতুন কোফিসিয়েন্টের ডেফিনেশন দিই, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ভেলোসিটি অফ সেপারেশন, বা আমরা বলে থাকি কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, অনেক সময় কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটিও বলে থাকি। তো সেই কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনকে আমরা যদি ই দিয়ে ডিনোট করি, তাহলে আমরা এইভাবে ডিফাইন করব যে ই ইকুয়াল টু, কিংবা মাইনাস ই ডিনোট করলে আমাদের সুবিধা হয়, মাইনাস ই ইকুয়াল টু, সেটা কি হবে না v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u2 মাইনাস u1। কিংবা কেউ যদি ই দিয়েও মনে রাখতে চাও, তাহলে তাকে একটা মাইনাসের চেঞ্জ ঘটাতে হবে, যে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2। এটা হচ্ছে আমাদের কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ঠিক আছে? তো এই কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কখনোই নেগেটিভ হয় না। এই কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু মেনলি আমাদের 0 থেকে 1 এর মধ্যে থাকে, অর্থাৎ 0 লেস ইকুয়াল টু ই লেস ইকুয়াল টু 1 হয়। যদি ই 1 হয়ে যায় তখন আমরা বলি যে বডি দুটো হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের যে ধরনের প্রবলেম করতে হয় বা আমরা যে ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব মেনলি, সেটা একটু বলি। তো এই কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন রিলেটেড প্রবলেম তো আছেই, তার আগে বেশ গুরুত্বপূর্ণ একটা প্রবলেম বা এই ধারার প্রবলেম কিছু থাকে আমাদের পিএইচডিতেও আমরা দেখেছি, যে কোন একটা স্মুথ স্ফেরিক্যাল বল একটা নির্দিষ্ট হাইট থেকে তাকে ড্রপ করা হয়েছে। ঠিক আছে? তো ড্রপ করা হয়েছে একটা হরাইজন্টাল ফ্লোরের ওপরে। এখন এই ফ্লোরের ওপরে যদি বলটা ড্রপ করা হয়, তো ফ্লোরের ওপরে বলটা ড্রপ করার ফলে কি হবে, আমি ধরে নিচ্ছি এই হাইট থেকে এটাকে ড্রপ করা হয়েছে, তো এটা স্টার্টিং হচ্ছে এই হাইট। এবারে কি হবে না, পার্টিকেলটা এই ফ্লোরে আসবে, ফ্লোরে আসার পর আবার কিছুটা হাইট উঠবে এবং সেই হাইটটাই নামবে, নেক্সট আবার কিছুটা হাইট উঠবে এবং সেই হাইটটাই নামবে, নেক্সট আবার কিছুটা হাইট উঠবে নামবে। এইভাবে আমাদের একটা প্রসিডিওর চলতে থাকবে। ঠিক আছে? তো প্রথমে আমাদের এই এইচ ডিস্টেন্সটা কিন্তু একবারই কভার করবে। এরপর দেখো যে হাইটটা উপর দিকে উঠছে সেই হাইটটা এবার নেমে আসছে, অর্থাৎ যদি এখানে হাইটটা h1 হয়, তাহলে টোটাল এই হাইটটা বা ডিস্টেন্সটা যেটা কভার করলো
সেটা কিন্তু 2H1, যদি আমি H1 ধরে নিই। নেক্সট এটা হচ্ছে 2H2, এইভাবে আমাদের চলতে থাকবে। এখন স্টার্টিংয়ে মানে এখানে যে বলটা ছিল যখন, তো স্মুথ স্ফেরিক্যাল বলটা ইনিশিয়ালি কিন্তু রেস্টে ছিল। তো ইনিশিয়ালি রেস্টে ছিল, সেক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে পার্টিকেলটা যেহেতু এখান থেকে ড্রপ করা হচ্ছে, তো হাইটটা এইচ ধরে নিয়েছি। আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন যেটা হচ্ছে জি, তার জন্য আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ইউ স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2GH। জিরোটা কেন স্টার্টিংয়ে, আর ইউটা ধরে নিচ্ছি এই যে এখানে আসার পর, মানে ফ্লোরে আসার পর এই ফ্লোরটা জাস্ট টাচ করার আগে যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা, সেটা আমরা ধরে নিচ্ছি ইউ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইউ ইকুয়াল টু √of 2GH। ওকে, এখন আমাদের যে কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই, বা যেটাকে আমরা বলে থাকি কোফিসিয়েন্ট অফ ভেলোসিটি অফ সেপারেশন, কোফিসিয়েন্ট অফ সেপারেশন নয়, আমরা যেটাকে বলে থাকি ভেলোসিটি অফ সেপারেশন বা কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, তার জন্য আমাদের কি হবে, নিউটন এক্সপেরিমেন্টাল ল থেকে যেটা পাই, নিউটন এক্সপেরিমেন্টাল ল অফ ইম্প্যাক্ট থেকে আমরা লিখতে পারি যে এরপরে যদি ভেলোসিটিটা আমাদের ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু কি হবে না, ভি বাই ইউ ইকুয়াল টু ই, বা ভি ইকুয়াল টু হচ্ছে ই ইউ। তাহলে ভি ইকুয়াল টু যদি ই ইউ হয়, তাহলে আবার কি পাবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার। ওকে, তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে, ই স্কোয়ার ইন্টু, আমার অলরেডি ইউটা ছিল √of 2GH, তাহলে ইউ স্কোয়ারটা হবে 2GH। তাহলে কি পেলাম, ভি স্কোয়ার ইকাল টু ই স্কোয়ার ইন্টু 2GH। এখন তাহলে ভেলোসিটিটা এটা হলো। নেক্সট আবার যখন এই যে হাইটটা যাচ্ছে, এই যে H1 হাইটটা যাচ্ছে, তখন তার জন্য যদি আবার আমরা H1টাকে ক্যালকুলেট করি, ক্যালকুলেশন করার মাধ্যমে দেখানো যেতে পারে যে 0 স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার, এটা উপর দিকে উঠছে, তাহলে -2G, এখন যেটা আমাদের হাইটটা গিয়েছে H1। তো এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো আমরা, যে H1 ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2G। ঠিক আছে, তো ভি স্কোয়ারের ভ্যালু তো আগেই আমি ক্যালকুলেট করে নিয়েছি, যেটা হচ্ছে ই স্কোয়ার ইন্টু 2GH ডিভাইডেড বাই 2G, অর্থাৎ যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই স্কোয়ার ইন্টু এইচ। তো এখান থেকে যেটা কনক্লুশনে আসতে পারি, এত কিছু তোমাদের মনে রাখার দরকার নেই, যে বডি পার্টিকেলটা এই সাইড থেকে ফেলা হয়েছে, এরপর ফার্স্ট যে রিবাউন্ডসটা হচ্ছে, অর্থাৎ এই যে উঠে গিয়ে আবার নেমে এলো, এই হাইটটা যদি H1 হয়, তাহলে এই H1 হাইটটা আমরা কিভাবে ক্যালকুলেট করব না, H1 ইকুয়াল টু, এটা ফার্স্ট রিবাউন্ডের কথা বলছি, H1 ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু একদম স্টার্টিং যে হাইটটা। নেক্সট আবার যদি H2 যায়, তখন কি হবে না, ই স্কোয়ার ইন্টু ই স্কোয়ার এইচ, অর্থাৎ e⁴ ইন্টু এইচ। তারপরের রিবাউন্ডটায় H3 ইকুয়াল টু e⁶ ইন্টু এইচ, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। এখন এইভাবে যদি চলে, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা চাইছি দুটো জিনিস, একটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভার্স বাই দা, ওই যে বলটা আমাদের ছিল, ওই বলটা কতটা ডিস্টেন্স আমাদের যাচ্ছে, এবং সেই ডিস্টেন্সটা যেতে কতটা টাইম লাগছে, এটাই কিন্তু আমরা ক্যালকুলেট করতে চাই। তো সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে যতটা হাইট গিয়েছে, সেই হাইটটা কি হচ্ছে, টোটাল ডিস্টেন্স ট্রাভার্স, সেটা কি হবে, তাহলে প্রথমে এইচ, তারপর হচ্ছে 2H1, তারপর 2H2, অ্যান্ড সো অন, এইভাবে চলবে। তো এইচটা আমাদের এইচ থাকলো, 2টা থাকলো, H1টা আমরা পেয়েছি ই স্কোয়ার ইন্টু এইচ, আবার 2টা থাকলো e⁴ ইন্টু এইচ, অ্যান্ড সো অন। এখন এই এইচটাকে রেখে দিলাম। এখান থেকে আমরা কি করছি না, 2 ই স্কোয়ার এইচটা কমন নিলাম, তো কমন নিলে কি পড়ে থাকবে, 1 প্লাস ই স্কোয়ার প্লাস e⁴ প্লাস, এইভাবে আমাদের চলতে থাকবে একটা ইনফাইনাইট জিপি সিরিজের মতো। তাহলে এইচ প্লাস 2 ই স্কোয়ার এইচ ইন্টু, আমার এটা হচ্ছে জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ, তাহলে ফার্স্ট টার্ম অর্থাৎ a বাই 1 মাইনাস আর 1 মাইনাস কমন রেশিও অর্থাৎ 1 মাইনাস ই স্কোয়ার। তো এখানে আমি যদি এইচটাকে কমন নিয়ে নিই, তাহলে এইচটাকে কমন নিলে আমরা ক্যালকুলেট করলে যেটা পাচ্ছি 1 প্লাস
2 স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস স্কোয়ার। তো ক্যালকুলেট করলে কি পাবো না h ইন্টু 1 মাইনাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস স্কোয়ার। ওকে, তো যেটা পেয়ে যাচ্ছি আমরা 1 প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস স্কোয়ার ইন্টু এইচ। তো এটা হচ্ছে টোটাল যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটা, এবং এর সাথে তোমরা যেটা মনে রাখবে টোটাল টাইমটা, ঠিক আছে? তো সেটা ওইভাবে ক্যালকুলেট করা যায়, আমি শুধু জাস্ট তোমাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি। সেই টাইমটা হবে 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই ইন্টু রুট ওভার অফ 2h বাই জি। তাহলে দুটো রেজাল্ট তোমাদের মনে রাখলে চলবে। তবুও আমি কিভাবে এলো যদি কখনো ভুলে যাও তাহলে কিন্তু ইজিলি ক্যালকুলেট করেও তোমরা করে নিতে পারবে। এবার এখানে একটা ছোট্ট প্রবলেম বলি তোমাদের, ঠিক আছে? তো প্রবলেম এরকম বলা হচ্ছে যে একটা বলকে ড্রপ করা হচ্ছে, এ বল ফলস ফ্রম a height of 64 feet on a fixed horizontal floor and rise 4 feet after 2 rebounds। তার মানে দুবার রিবাউন্ড করেছে, 2 rebounds। দেন ই ইকুয়াল টু বলে আমার চারটা অপশন থাকলো, যে ই ইকুয়াল টু হাফ, ই ইকুয়াল টু 1/4, অপশন বি, অপশন সি ই ইকুয়াল টু 1/8, অপশন ডি নান। এরকম কয়েকটা অপশন থাকে। তো এখানে দেখো যেহেতু এটা সেকেন্ড রিবাউন্ডের কথা বলা হয়েছে, আচ্ছা এখানে যেহেতু সেকেন্ড রিবাউন্ডের কথা বলা হয়েছে, তো আমরা জানি যে সেকেন্ড রিবাউন্ডে পার্টিকেলটা যেটা দূরত্ব যায় সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 4 ইন্টু এইচ, এবং এখানে সেটা বলে দেওয়া আছে 4 ফিট। আর যেটা স্টার্ট করা হচ্ছে যে হাইটটা দেওয়া অর্থাৎ এইচ এর ভ্যালুটা কিন্তু 64। তো আমরা যদি বসিয়ে দেই ই টু দি পাওয়ার 4 ইন্টু 64 ইকুয়াল টু 4, or e to the power 4 equal to 1/16, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 1/2 to the power 4, বা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে e equal to হাফ। তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ। নেক্সট একই টাইপের এখানে আরো কিছু প্রবলেম আছে, তোমরা দেখতে পারো। খুবই সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট প্রবলেমগুলো রয়েছে, সবই আমাদের এই কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের উপর বেস করে রয়েছে। তো আমরা এর সাথে আর একটা ছোট প্রবলেম একটু আলোচনা করে নিচ্ছি। দেখো কোশ্চেনটা এরকম আছে যে এ বিলিয়ার্ড বল, কোশ্চেনটাতে বলা হচ্ছে এ বিলিয়ার্ড বল impinge directly one another, equal ball directly on another, one another নয়, on another equal ball at rest। এবং এখানে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে velocities after impact, the velocity after impact is বলে আমার চারখানা অপশন আছে। অপশন এ যেটা আমাদের হবে সেটা লিখে নিচ্ছি 1 মাইনাস ই ইজ টু 1 প্লাস ই, অপশন বি 1 প্লাস ই ইজ টু ই। এইভাবে আরো দুটো অপশন রয়েছে, বলে দেওয়া আছে যে হোয়ার ই ইজ দ্য কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তো আমাদের দুটো যেহেতু
সেম বল, তাহলে দুটোর মাস আমরা এম ধরে নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট বলটা ভেলোসিটি ছিল, স্টার্টিং ভেলোসিটিটা ইউ, আর সেকেন্ড বলটা যেহেতু রেস্টে ছিল তার স্টার্টিং ইনিশিয়াল ভেলোসিটিটা 0। ফার্স্ট বলের আফটার ইম্প্যাক্ট আমরা ধরে নিচ্ছি যে ভেলোসিটিটা v1 এবং সেকেন্ড বলের আফটার ইম্প্যাক্ট ভেলোসিটিটা v2। তো আমরা লিনিয়ার মোমেন্টাম থেকে আগের মতো লিখতে পারি যে m ইন্টু ইউ প্লাস m ইন্টু 0 ইজ ইকুয়াল টু m ইন্টু v1 প্লাস m ইন্টু v2। তো এমটা যদি আমি বোথ সাইড থেকে বাদ দিয়ে দিই তাহলে u ইকুয়াল টু পেয়ে যাচ্ছি v1 প্লাস v2। আচ্ছা, এবার আমাদের কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই কিংবা মাইনাস ই করলে v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 করতে হবে, আর যদি তোমরা মাইনাস ই করো তাহলে নিচেরটা u2 মাইনাস u1 করে দিতে পারো। তো এখানে লিখে দিচ্ছি আমার v2 মাইনাস v1, আচ্ছা u1 মাইনাস u2 আছে, তো u1টা আমার হচ্ছে u রয়েছে, তাহলে u মাইনাস 0। তো মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে না ই ইউ ইকুয়াল টু v2 মাইনাস v1। আচ্ছা, ই ইন্টু ইউর ভ্যালুটা আমরা পেয়ে গেছি অলরেডি, এই যে এখানে রয়েছে v1 প্লাস v2 ইকুয়াল টু v2 মাইনাস v1। তো সেম সাইডে v1টা নিয়ে এলে কি হবে না 1 প্লাস ই ইন্টু v1, ও পাশে নিয়ে গেলে 1 মাইনাস ই ইন্টু v2, অর্থাৎ v1 বাই v2 আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। তো এই ধরনের বিভিন্ন প্রবলেম তোমরা ছোট ছোট দেখতে পারো আমাদের এবারের এসএমএসটির জন্য। তো এখন আপাতত এটুকু আলোচনা করলাম, আবারও পরে এই ধরনের প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।